আসসালামু আলাইকুম। রেসিপিস বাই হামদানস মম চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ডাল দিয়ে ডাঁটার রেসিপিটা দেখার জন্য আশা করছি ভালো লাগবে। ডাঁটাটা রান্নার জন্য নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণের ডাঁটা। আমাদের চট্টগ্রামের বাসায় এটাকে মারেশ নামে চেনে। আর নিয়েছি মশলা হাফ চামচ করে, মরিচের পেস্ট, জিরা বাটা, রসুন বাটা, হলুদ আর লবণ, সাথে নিয়েছি কাঁচা ঝাল আর পেঁয়াজ কুচি। যে পাত্রে আমি রান্না করব সে পাত্রে দিয়ে দিলাম মসুরের ডাল আর মশলাটা, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল ভালো করে রাখা। আমি এখন কোনো তেল অ্যাড করব না, তাই মশলাটা অ্যাড করে ডালের সাথে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন একটা খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে চুলার আঁচটা মাঝারি আঁচে দিয়ে আমি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে এই ডাঁটা রান্নার রেসিপিটা আমার বাসায় খুব চলে, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপির আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন ডালে ভালো করে ব্লক এসে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ডাঁটা দিয়ে আবারও একটু রান্না করে নেব। ডাঁটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে দিলাম ডাঁটা। এখন মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব। আর অন্য কোনো পানি অ্যাড করব না এই রান্নাতেই, কিন্তু এই পানিটুকুতেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে আমার। মিক্স হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে রেখে দেব ব্লক আসা পর্যন্ত। রেখে দিয়ে আমি 2 মিনিট কি 3 মিনিটের মতো রাখবো। দেখুন ডাঁটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি একটা ফালি করে রাখা টমেটো, যেন টেস্টটা ভালো আসে। দেখতে পাচ্ছেন ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আমার ডাঁটাটা। আর একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। এখন আমি বাগার দেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। বাগারটা দেব শুধুমাত্র রসুন আর শুকনো ঝাল দিয়ে, আর কোনো পেঁয়াজ দেব না। অনেকে পুরন বলে থাকেন বাগারকে, আমি বাগার বলি। এখন বাগারের জন্য নিয়ে নিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসছে। এখন 2টা শুকনো ঝাল দিয়ে ভালো করে ভেজে নেব, যেন শুকনো ঝালের ঘ্রাণটা বের হয়ে আসে। এদিকে আমি 6 থেকে 7টা রসুনের কোয়া তেতো করে নিয়েছি। মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রসুনের ফালিগুটা দিয়ে দিলাম। রসুনটা ভাজা শেষ। এখন আমি ডালের উপরে বাগারটা ঢেলে দেব। ঢেলে একটু মিক্স করে নেব। রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।